আসসালামু আলাইকুম মৌলানা শাহ, ভালো আছেন? আর এত তাড়াতাড়ি করে কই যান? দাওয়াত মত আছে নাকি? ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদেরকে শুধু হুজুর দেখলে কি দাওয়াতের কথা মনে হয়? আমার দরকারি কাজ ছিল, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বাইরে হইতে ফিরতেছি। এই তো মজা করলাম আর কি, সরি। আর আমি ইদানিং একটু পেরেশানিতে আছি, তো কি আর বলবো মানে শাহ, আমি জানি আপনি আমার প্রতি খুব রাগান্বিত, তার জন্য আমি খুব দুঃখিত। আমার সব পুড়ে গেছে, আমার বাড়িঘর পুড়ে গেছে, আমার টাকা পয়সা সব পুড়ে গেছে। আমি শেষ, আমি ধ্বংসের। আমি এখন টাকা কোথায় পাবো? আমাকে একটা সপ্তাহ সময় দিন, আপনার টাকা আমি ঠিক দিয়ে দিব। বাপ্পি সাহেব, হঠাৎ কই যান? যে বুঝো না, তোমার যে আমি যে টাকাটি পাই, ওই টাকাটি তুমি দিবা গুনবে, আর লাভ তো ওইটা গেল অনেকগুলো। লাভের টাকাগুলো আজকেই দিবি। আর বাপ্পি সাহেব, আমি এখন টাকা কোথায় পাবো? এখন আমার তো কিছুদিন যাবত কাজ কাম নেই, আমাকে কিছুদিন সময় দেন। কয়েক মাস ধরে আমি শুধু তোর এগুলা কথাই শুনে গেতেছি, এগুলার শোনার আমার টাইম নেই। এখনই তুই আমার টিয়া দিবি, আজকেই দিবি। আমি এখন টাকা কোথায় পাবো? আমাকে একটা সপ্তাহ সময় দিন, আপনার টাকা আমি ঠিক দিয়ে দিব। এরকম করতে করতে তোর অনেক দিন সময় দিলাম, এখন তো এগুলো শুনতে আর এত ভালো লাগে না। এখন তোর 3 দিন টাইম দিলাম, এর মধ্যে তুই আমার টিয়া দিবি, তাতে দেশ খান। তোর বিরুদ্ধে কিন্তু আমি একটা ব্যবস্থা নিই, ওইটা আমি তোর বাড়ি করে সব আর ভালো ভালো টাকা এটি দিয়ে আসিস। আজকে গেলাম। হাই রে মানুষ, এরা আমাদের দুঃখ কষ্ট কিছুই বোঝে না। আসলে আজকে গরিব বলে কেউ আমাদেরকে দামই দেয় না। আহ, আমাদেরকে আল্লাহ দেখবে, আল্লাহ ছাড়া আমাদের কিছু নেই। আসসালামু আলাইকুম মৌলানা শাহ, ভালো আছেন? আর এত তাড়াতাড়ি করে কই যান? দাওয়াত মত আছে নাকি? ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদেরকে শুধু হুজুর দেখলে কি দাওয়াতের কথা মনে হয়? আমার দরকারি কাজ ছিল, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বাইরে হইতে ফিরতেছি। এই তো মজা করলাম আর কি, সরি। আর আমি ইদানিং একটু পেরেশানিতে আছি, তো কি আর বলবো মানে তো কি হয়েছে আপনার? পেরেশানির মধ্যে কেন? পেরেশানির মধ্যে থাকবো না। এই সিবাত্রে আমি কিছুদিন আগে টিয়া দিছিলাম, এখনো টিয়া আমার দিতেছে না। হ্যাঁ, লাভ উঠছে অনেকটি, আমার লাভটাও দেয় না। কি করি মানে, বিষয়টা আস্তাগফিরুল্লাহ। খারাপ। এটা কিসে? সুদের টাকা? সুদ খাওয়া তো ভালো না, সুদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা নিজে বলেছেন সুদ খাওয়া হারাম। আপনি তো তার প্রতি জুলুম করতেছেন। আমি জুলুম করছি মানে, আমি তো কোনো জুলুমই করতেছি না। আমার টাকা হেনিছে, আমি এটা কইছি, হ্যাঁ আমার দিবে বলছে। না, সুদ খাওয়া হারাম এমনিতে, তাছাড়া আপনি তার উপর জুলুম করতেছেন। জুলুমকারীকে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসে না। আপনি তাকে ছাইড়া দেন, আর এইসব বাদ দেন, সুদ সুদ বাদ দেন। সুদের মধ্যে বরকত নাই গে। আপনারা হুজুর মানুষ আসলে ইমুনি, কিছু বুঝেন না, খালি কথা কয়। যাই, আসসালামু আলাইকুম। আরে এর আগে আসলে মানুষ মানুষের সাথে কি ব্যবহার করে ভালোভাবে কথা বলেন। কি একটা ভুলে আমার সব পড়ে গেল। কি যে করি এখন, আমার টাকা পয়সা সব পড়ে গেল, সব। উফ। ও হুজুর, জি বাপকে সাহেব, কি হয়েছে? আপনার কান্না করেন কেন? মাওলানা সাহেব, আমি জানি আপনি আমার প্রতি খুব রাগান্বিত, তার জন্য আমি খুব দুঃখিত। আমার সব পুড়ে গেছে, আমার বাড়িঘর পুড়ে গেছে, আমার টাকা পয়সা সব পুড়ে গেছে। আমি শেষ, আমি ধ্বংসের পথে। কেমনে কি হলো, কেমনে বললো? যাই হোক, আল্লাহ তাআলার একটা পরীক্ষা। কান্না করেন না, কান্না করে কি করবেন? আর আফসোস করে কি করবেন? তারপরেও কেমনে পড়লো আপনার ঘর বাড়ি, টাকা পয়সা? আমার ভুলে কারেন্টের আগুন লেগে সব পুড়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এবং আমি ওই দিনের জন্য আমি ক্ষমা চাই। আমি আমার ভুল বুঝতে পাইছি, এবং আমি সিফাতের সাথে যে কামটা করছি, বা বিভিন্ন মানুষের সাথে যে কামটা করছি, তার জন্য আমি ওদের কাছে মাপ চাইবো। এবং আমি মানে আমার ভুলটা আমি ভালো করে বুঝতে পাইছি। আজ থেকে আমি সুদ খাওয়া ছেড়ে দিলাম, এবং আজ থেকে আমি ভালো পথে। আজকের পর থেকে আমি সুদ খাওয়া ছেড়ে দিলাম, এবং আমার কাছে, আমি যাদের কাছে টাকা পাই তাদেরকে আমি সব টাকা দান করে দিলাম। আর আজ থেকে আমি এই পথে হাঁটবো না। আজ থেকে আমি ভালো হয়ে যাব, আর মানুষকে আর বিরক্ত করবো না।
আর যাদেরকে আমি প্রচুর বিরক্ত করছি তাদের কাছে আমি মাপ চাইবো। যাক, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, দেরি তো হলো, আপনি আপনার ভুল বুঝছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আর আপনি যাদের কাছে টাকা পাইতেন তাদেরকে মাফ করে দিছেন, টাকাগুলো দান করে দিছেন, আল্লাহ ওই দানকে আপনার কবুল করুক। আর আপনি যাদের সাথে জুলুম করছেন, অত্যাচার করছেন, তাদের কাছে মাপ চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আজ থেকে ভালো হয়ে গেলেন, এই জন্য আমারও খুব ভালো লাগলো। যাই হোক, আপনাকে নামাজের দাওয়াত রইলো, আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ইনশাল্লাহ আপনার সংসারের মধ্যে বরকত আসবে। চলেন এইসব বাদ দিয়ে এখন আমরা আসলে এখন